তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগুন পোয়াতে ডিমের অমলেট। আরে কি গো, ওঠো, কটা বাজে জানো? কি গো, কি আবার ঘুমাচ্ছে এখনো পর্যন্ত? তুমি সকাল সকাল ক্যামেরা অন করেছো কেন? বেশ করেছি। আমি তো সকালবেলা উঠেছিলাম। তো উঠেছিলে, আবার কেন শুয়েছো? খুব শীত করছে। তো শীতকালে শীত করবে না? শীতকালে গরম লাগবে? উঠে পড়ো, দাঁড়ানো, আমি ফ্যান চালিয়ে দেবো কিন্তু। ভালো লাগছে না উঠতে, খুব শীত লাগছে। আমি জল ফল ঘেটে এসে আবার শুয়েছি, আমার শীত লাগছে খুব। এখনো ঘুম ছাড়ছে না, এখনো ঘুম ছাড়ছে না। সত্যি ঘুম ছাড়ছে না। তুই তো চাটা করে এনে আমায় ডাকতে পারতিস। হ্যাঁ, উঠে পড়ো, উঠে পড়ো, উঠে পড়ো। কটা বাজে জানো? 7টা বাজে। আমি 6:30 নাগাদ উঠেছিলাম। তা আমি উঠছি, তুমি আমায় আরেকটু ঘুমাতে দিতে পারতে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও ভালো আছি। আর সকালবেলায় রূপক ক্যামেরা অন করে দিয়েছে, খুব বদমাইশ লোক। যাই হোক, আমি একেবারে বিছানা তুলে তারপরে তারপর বিছানা ছাড়বো। আর আমার অলরেডি চোখ দিয়ে জলও পড়ছে ঠান্ডাতে, প্রচুর ঠান্ডা এখানে। তা সকালে উঠেছিলাম, জল ফল ঘেটে এসে আবার শুয়ে পড়েছি। সে এত শীত লাগছিল, সোয়েটার ফোয়েটার পরে আবার শুয়ে পড়েছি। তা শুয়ে আমি ঘুমিয়ে পড়েছি, কখন কি জানি। এই গেঞ্জিগুলো একটু বাইরে শুকো দিয়ে দেবে, বাবা পড়েই যাচ্ছি আমি। নিশ্চয়ই দাও, তুমি বলেছো, আমি এটা করে দিতে পারবো না। আর আমি তো চা খাচ্ছি বারান্দায় বসে, আর রূপক কোথায় গিয়ে চা খাচ্ছে তোমাদের দেখাই। দাঁড়াও, ওই দেখো রোদ্দুরে চলে গেছে বাবু চা খেতে খেতে। রোদ্দুর আছে, যেটুকুনি আছে সেটুকুনি গায়ে লাগবে। তাই আসো না, আসো না। কেন না? দাঁড়াও, আসো না, আমাকে ডাকছে, আসো না, বলো না, চলো না। মুখটা দেখো না, মুখটা দেখো না। একটু গায়ে লাগলে ও সত্যি তাই, পাওয়া যায়, গাছ ভর্তি হয়ে গেছে না। ভালোই লাগছে কিন্তু। না আমি যা এখানে দাঁড়িয়ে খাবো না। আর রান্নাঘরে এসে গেছি ছেলের জন্য ব্রেকফাস্ট বানাতে। ব্রেকফাস্ট কি না, 4খানা ডিমের পোচ। এটাই হচ্ছে ওর আজকের ব্রেকফাস্ট, মানে ডিম পাগল ছেলে যাকে বলে সেটা হচ্ছে ও। আজকে দুপুরে ওর নিমন্ত্রণ আছে, তাই দুপুরের ডিম খাবে না বলে সকালে ওকে দিতে হবে ডিম। ডিম খেয়েই নাকি পেট ভরে যায়। কালকে যেমন এক বাটি ডালও খায়নি, শুধু ডিমটাই খেয়ে মা পাচ্ছে না পাচ্ছে কেটেছে। আর আজকে কি রান্না হচ্ছে? রান্না হচ্ছে ডালিয়ার খিচুড়ি। আমার অলরেডি হয়ে গেছে, আর এই বোলটাতে তুলে রাখবো। আর পেয়ারাটা বার করে রেখেছি ফ্রিজ থেকে, পেয়ারাটা খেতে হবে। আর এই বোলটাতে তুলে রাখবো, তার কারণে দুপুরবেলা তো ঠান্ডা হয়ে যাবে, সেই কারণে ওই বোলটায় তুলে রাখলে মাইক্রোওভেনে গরম করতে সুবিধা হবে। আর এদিকে দেখো ছেলে আমার রেডি শেডি হয়ে দাঁড়িয়ে আছে। তুই কোথায় যাবি আজকে? অনিশের ঠাকুমার শ্রাদ্ধ হয়েছে, ডেকেছে, ওখানে নিমন্ত্রণ, তাই ছেলে যাবে ওখানে। তা আজকে ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, খেতে পারবি না? খাবো না। আর সাথে বানাবো ছোট পাঁপড় ভাজা। এটা নামিয়ে তারপর পাঁপড়টা ভাজবো, রেখে দিও আমার জন্য। আচ্ছা, পাঁপড়ও রেখে দেবো, খিচুড়িও থাকবে, ঠিক আছে? তাড়াতাড়ি চলে আসিস কিন্তু, দেরি করিস না। আর এতদিন তো তোমাদের একটা কথা বলাই হয়নি, মানে আমার যে কষ্টের জীবনটা তোমাদের শেয়ার করাই হয়নি। আজকে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। দীর্ঘ 7 বছর ধরে সতীনের ঘর করছি, এটা বড় একটা দুঃখ।
দুঃখের কথা। হাসছে দেখো, হাসছো। আমি দীর্ঘ 7 বছর ধরে এই যন্ত্রণায় ভুগছি, আমি সতীনের ঘর করছি আর তুমি হাসছো। তার কারণ সতীনটা কে? সতীন মানে এই সতীনের জ্বালায় আমি জর্জরিত, মানে আমার বুক ফেটে যায়, মুখ ফেটে যায়, কিন্তু আমি বলতে পারি না। আর আজকে আমি সতীনকেও তোমাদের দেখাবো। এই যে হচ্ছে আমার সতীন। মানে কি বলবো বন্ধুরা, এখন একটু জ্বালা যন্ত্রণাটা কমেছে। এই যখন এই বাইকটা কেনে সত্যি আমার সতীনই ছিল। 2 দিন ছাড়া গাড়ি ধোয়া, গাড়ি পরিষ্কার করা, গাড়ির যত্ন না, মানে আমারও এত যত্ন নিত না। তাহলে সতীন ছাড়া কি বলবো বলো বন্ধুরা, সতীনই তো হলো। আরে হাসি দেখো গোপের ফাঁকা থেকে। আর আমার আজকে ইচ্ছা ছিল রান্নাবান্না, সেরকম ঝামেলা কিছু নেই, মানে রান্নাবান্না তো আজকে সেইভাবে কিছু করিনি, কারণ ছেলের নিমন্ত্রণ বললামই। তা সেই জন্য আমি ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিই, একটু ঘুরতে বেরোবো। ব্যাস সতীনকে নিয়ে পড়ে গেছে। সতীনের দেখো, সতীনের নাড়ি ভুড়ি বেরিয়ে গেছে। আর এই ঠান্ডায় মানুষই স্নান করে কষ্ট পাচ্ছে, বাইকটারও তো কষ্ট হয়, তাই না? ও বাবা, আবার উনি গেছেন বারান্দায় কি নিতে দেখো বন্ধুরা। এমনি হয় না, আবার অমনি টিস্যু, ফেসিয়াল করছো টিস্যু দিয়ে। আচ্ছা এই দেখো, স্নান কখন করবে? আর এদিকে পুরো জলে জলাকার হয়ে গেছে। দূর বাবা, আমি যাই গিয়ে স্নান টান করে নি। আমার রেডি হয়ে কোথায় নিয়ে যাবে? আর সতীনকে বেশি ভালোবাসার কারণ সেটা আমি বুঝতে পারছি রূপকের। আসলে আমার থেকে অনেকটাই বেশি সুন্দর, অনেকটাই বেশি ইয়াং, অনেকটাই বেশি গ্ল্যামারাস। আবার মোবিল দিয়ে মুছে চকচক 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 করছে, চকচক চকচক। যত্ন নিইনি বল, কতদিন যত্ন। আহা গো কি কষ্ট। তা এই হচ্ছে আমার কপাল, সতীনকে নিয়ে ঘর করার কপাল। এখন ঘড়িতে বাজে 9:25। এ দেখো বন্ধুরা, আর এই জাস্ট হেঁটে ফিরে আসলাম, মানে ফিরলাম বাড়িতে। আর কিছু মানে ফল বাজার, সবজি বাজার এগুলো করে তারপর আসলাম। তা যাই হোক, এখন একটা কাণ্ড হবে। কাণ্ড বলতে রূপকের কীর্তিকলাপ। তা রূপকের কীর্তিকলাপ মানেই জানো যে ও কিছু না কিছু অদ্ভুত কিছু করেই থাকে। যদিও অদ্ভুত নয়, এই শীতে এটা স্বাভাবিকই, কারণ বাইরে বেশ ঠান্ডা। আর আমি তো হুডির ভেতরে আরেকটা এটা পেঁচিয়ে নিয়েছি যাতে গলাটায় ঠান্ডা না লাগে, কারণ আমার একটু গলার সমস্যা আছে। এখন একটু গরম লেগে গেল, খুলে নেব। তা কি কাণ্ডটা করছে চলো তোমাদের দেখ। তুমি এখানে কি করছো? আমি এখানে বাইরে চলে এসেছি একটু আগুন পোহানোর ব্যবস্থা করতে, মানে একটু কাঠ ফাট রেডি করছি। আর বন্ধুরা কি বলবো, মানে এই ঠান্ডায়, মানে কম বেশি যাই ঠান্ডা পড়ুক না কেন, এটা আমার আগাগোড়া একটা নেশা ছিল যে একটুখানি কাঠ ফাট জ্বালিয়ে একটু আগুন ফাগুন ধরিয়ে একটুখানি হাত পা সেঁকবো। এটা একটা আলাদা মজা। তোমরা হয়তো বন্ধুরা অনেকেই বলতে পারো যে এত কষ্ট করে আগুন জ্বালানোর কি আছে, ঘরের ভেতর একটু কম্বল লেপ মুড়ি দিয়ে বসে থাকলেই তো শরীর গরম হয়ে গেল। তা অবশ্যই হবে, কিন্তু বাইরে একটু কাঠ জ্বালিয়ে একটুখানি আগুন জ্বলবে, একটু চোখে মুখে তাপ নেব, তার মজাটাই আলাদা। তাহলে বন্ধুরা বুঝতেই পারছো রূপকের, মানে কি বলবো, ওর যে এই ধরনের বুদ্ধিগুলো, মানে কি বলবো, মানে ওর মাথায় আসেও। আর কি করেছে তোমাদের কাণ্ডটা দেখাই, দাঁড়াও। এই দেখো উনুন বানিয়েছে। আমি সবকিছু রেডি করে রেখেছি, দেশলাই রেডি করে রেখেছি, সুস্মিতা আগুনটা জ্বালাবে, তারপর আমরা আগুন পোহাবো একসাথে। আচ্ছা আমি আগুন জ্বালাবো? হ্যাঁ, কেরোসিন ফেরাসিন দিয়ে একদম রেডি করে রেখেছে, মানে গন্ধও বেরোচ্ছে। আর কেরোসিনের গন্ধ না আমার দারুণ লাগে, দারুণ, জাস্ট ওয়াও। হ্যাঁ জ্বালাবো, হ্যাঁ জ্বালাবো, হ্যাঁ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, 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 জাস্ট লুকিং লাইক এ ওয়াও, just looking like a wow, wow, wow. পিকনিক মনে হচ্ছে, দারুণ দারুণ দারুণ। তো বন্ধুরা, এই আগুন পোহানোর পোহানোর মজাটাই একেবারে আলাদা।
পোহানো। আর রুটি ফুটি সব আজকে কিনে নিয়ে চলে এসেছি। আগুনটা বেশ 8 ঘন্টা 45 মিনিট ধরে আগুনটা জ্বালিয়ে থাকবো এখানে, তারপর খাওয়া দাওয়া করবো, টুক করে লেপের তলায় ঢুকে যাবো। ভালো তো জ্বলছে না। জ্বলবে টাইম দাও। আমরা একদিন পিকনিক করি এরকম আগুন জ্বালিয়ে। এই কাঠটা যেটা জ্বলেছে সেটা নিচে দাও। জাস্ট লুকিং লাইক ওয়াও। আমি এভাবে বসতে পারছি না, আমার অসুবিধা হচ্ছে। ভালো। Just looking like a wow. কি বন্ধুগণ, ভালো তো সব। অনেকদিন পর ব্লগে এলাম। ভিতরে ঘরে বসে আমি পড়ছিলাম। মা বাবা ডেকে আমাকে আনলো কি করানোর জন্য দেখাচ্ছি। এই আগুন পোহানোর জন্য। ডিমের পোচ খাবি? ডিমের পোচ আমি সকালবেলা খেয়েছি। আর কি খাবি? না, আমার দরকার নেই। তুমি খাবে? কে বানাবে এখন? আমি বানাবো। তো এইখানে আগুনের তাপ নেওয়ার জন্য আমাকে ঘর থেকে টেনে আনা হলো। খাবে কি? হ্যাঁ, করলে খাবো। যাও ঝট করে নিয়ে আসো। খুব উপভোগ করছি। দাঁড়াও আমি নিয়ে আসি। মাথাটা খারাপ হয়ে গেছে তোমার। তার মাথা খারাপ হয়ে গেছে। এখানে নাকি এখন ডিমের পোচ বানাবে। পা সরাও, তুমি একদম ইয়েতে বসেছো। আরে ওগুলো নিচে মাটি করে পেতে লাগিয়ে নিতে হবে। তা আগুন তো নিবেই আছে, কি করবে এতে তুমি? ঠিক আছে দাঁড়া না। হায় ভগবান, কি করছো তুমি? কি সব হচ্ছে? কি করে হবে? ওহ দারুণ, অসাধারণ। মানে কি ভাই, এগুলো কি হচ্ছে? এগুলো কি মানে কি পাগলামি হচ্ছে এগুলো? মা খাবে ডিমের পোচ। হ্যাঁ, কি করা যাবে? দেখ আমি যদি না ভাজতে পেরেছি তখন আমার বলবি। আগুনটাকে নষ্ট করে লাভ আছে? অবশ্যই তেলটা গরম হয়েছে। ডিম ছাড়া হচ্ছে এখানে। অসাধারণ। নুনটা তুমি কড়াইটা ধরলে কেন? নুনটা তোমাকে দিতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আগুন পোহাতে ডিমের অমলেট। গোলমরিচের গুঁড়োটা নিয়ে আসি। সুস্মিতার মানে বুদ্ধি আমি ভাবতেও পারিনি। ও ফট করে মাথায় নিয়ে এলো যখন আগুনটা পুড়ছে তখন কিছু একটা করে খাওয়া যায়। তাহলে এরপরে একদিন আমরা চা বানিয়ে খাবো, ম্যাগি খাবো। ম্যাগি চা খাবো, আগুন পোহাবো আর চা খাবো। ম্যাগি গ্যাসটা খরচ করতে হবে না। আর উপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি। নুন ছাড়া কি আর কখনো ভোজ ভালো লাগে? আর খেয়ে বলবে কাঠের উনুনে ডিমের পোচ। এখানে একটা কাঠের উনুন বানিয়েছি তোমার জন্য। হ্যাঁ, আমি তাহলে সারাদিন বাড়িই থাকবো শীতকালে। ওর থেকে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। আর দিও না, কত দিচ্ছে? আরে দাঁড়াও, নাড়াচ্ছ কেন? উঠবে, আদৌ উঠবে। হ্যাঁ উঠবে, ডিমটা উল্টাবে। সাবধানে। অসাধারণ। একটু হবে, আগুনটা তো বাইরেই বেরিয়ে যাচ্ছে। ও আবার উল্টাচ্ছে। ওরে সাবাস, সার্কাস দেখালাম, দেখলে? সাবাস সাবাস, সার্কাস। এই দুটো রেখে যা। দুটো ডিম কে খাবে? 3জন মানুষ। আমি খাবো। এত কষ্ট করে আগুন জ্বালিয়েছি। কষ্ট করে আমি করেছি, বুদ্ধিটা আমার। আমি দেখবো বসে বসে। তাহলে আরো দুটো ডিম নিয়ে আয়। দরকার নেই। ইস, ডিম পাগল বাড়ি। কিন্তু আগুনটা সুপার জ্বলছে, সুপার। যা একটা প্লেট নিয়ে তুলবো তো। সব আমি করি, আমি বসে বসে দেখবো, আমি খাবো না। আচ্ছা দিয়ে আর দুটো নিয়ে আয়। না, যা নিয়ে আয়। সকালে অলরেডি খেয়েছি, কখনো মনে আছে? হ্যাঁ, চারখানা। তাহলে খাস না, দেখ তুই কিন্তু দেখ। কাজও করতে পারবো না। বন্ধুরা দুখানা তো প্রথমে বানিয়েছে, এই দেখো প্লেটে তুলে নিয়েছে। সুস্মিতা বলছে কি কড়াই গরম আছে, আরেকটা করে নি।
কড়াই গরম আছে বলে আরো একটা ডিমের অমলেট, আর দিস এই ডিমের পোচ বানিয়ে নিচ্ছে। দেখে তো পটপট পটপট করে আওয়াজ হচ্ছে। তা গ্যাস বাঁচিয়ে দিলাম আজকে, বলবে না কিছু আমায়। আগুন পোয়ানো তো হয়েছে, কিন্তু আগুন পোয়ানোর পর কাঠকয়লাগুলো নষ্ট করা যাবে না। তা আমি রূপককে বললাম চলো কাঠকয়লাগুলো ঘরে নিয়ে যাই। বলছে কাঠকয়লা কী করে ঘরে নেবে? আলাম দাঁড়াও, তারও বুদ্ধি আছে। আমি বললাম আমার একটা লোহার কড়াই আছে, ওই কড়ার মধ্যে কাঠকয়লাগুলো তুলে নাও। বলছে কী দিয়ে তুলবো? বললাম কেন, সাঁড়াশি দিয়ে তোলো। তা কাঠকয়লাগুলো নয় জল দিয়ে নেভাতে হবে, আর জল দিয়েই নেভাতে হবে, এছাড়া তার উপায় নেই। আলাম নষ্ট করে লাভ কি, এটা ঘরে থাকলে দেখবে ঘরটা বেশ গরম থাকবে, আরামে বেশ ঘুমোতে পারবে। আসলে আমার উপরে অ্যাডভেস্টার তো বেশ ঠান্ডা হয় বন্ধুরা, শীতের দিনটা খুব কষ্ট, তাই এই উপায়টা বার করলাম। বলছে তোমার মাথায় অজস্র বুদ্ধি, কি খাও গো? আলাম তুমি যা খাও আমিও তাই খাই, বেশি কিছু না। তা যাই হোক বন্ধুরা, রাত্রির এখনও আমাদের খাওয়া দাওয়া হয়নি, যদিও রূপকের রুটিটা কিনে নিয়ে এসছে, ছেলে বিশেষ কিছু খাবে না। এখানে বসেই ডিমের পোচ বানিয়েছিলাম, তোমরা তো দেখলেই, আর সেই ডিমের পোচটাই খেয়েছে, আর কিছু মানে বলছে খাবো না, আমার আর খিদে নেই। তা আমিও ওখান থেকে একটু খেয়েছিলাম। তা আমি বড় জোর হয়তো একটু জলমুড়ি খাবো, আর রূপকের জন্য তো রুটি নিয়ে এসছে, ওটাই খেয়ে নেবে। তা আজকের ব্লগটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে কালকে নেক্সট ব্লগে। আর ব্লগটা তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, শুভরাত্রি।